আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর। উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনেরও রাগে। তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণোত্তরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। আমি সুদেষ্ণা। আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1400 সাল কবিতাটি। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান, তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি বাংলার বড় বড় লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। যদি আপনারা গল্প ও উপন্যাস শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই সেখানেও নিজেদের মতামত জানাতে ভুলবেন না। অনেকেই আছেন যারা লাইক করছেন, কমেন্ট করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে অনেকটা মনের জোর দেবে। আমি আপনাদের আরও নতুন নতুন জিনিস পাঠ করে শোনাতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।